ঠিক আছে সমস্যা নাই। কিসে ভাই 50 টাকা দেন তো। 50 টাকা? হ্যাঁ 50 টাকা ভাঙতে লাগবে? হ্যাঁ ভাঙতি আছে, সমস্যা নাই। 50 টাকা কি করবেন? আপনারা কিনে খাবেন? খান, হ্যাঁ? বাসি খাবার খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না। ওকে ভিউয়ার্স, তো মূলত এই মুহূর্তে যেটা হয়েছে যে আমিও আসলে ডিসঅনেস্ট না, আর ও আসলে বন্ধু না। তো আমরা এই মুহূর্তে যে জিনিসটা আপনারা দেখলেন সেই জিনিসটাই ঘটাবো, মানে অনেস্ট ডিসঅনেস্ট লোক বের করবো যে কারা আসলে 500 টাকার পরিবর্তে 50 টাকা দেয়। লেটস চেক ইট আউট। প্ল্যান অনুযায়ী আমাদের অ্যাক্টর রায়হান ঢাকার রাস্তায় দৃষ্টি প্রতিবন্ধী সেজে 500 টাকার একটি নোট রাস্তার পথচারীদের দেখিয়ে বলছিল, ভাই 50 টাকায় নোটটি ভাঙতি করে দিন না। আমাদের টার্গেট ছিল খুঁজে বের করা কত সংখ্যক মানুষ রায়হানের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ঠকানোর চেষ্টা করে, অর্থাৎ 500 টাকার পরিবর্তে তাকে 50 টাকার ভাঙতি দেয়। ভাই আমার একটু এই 500 টাকার নোটটা ভাঙতি করে দিবেন। অন্ধ মানুষ দোকানও খুঁজে পাইতেছি, একটু হেল্প করেন না ভাই। এক্সপেরিমেন্টটি করতে গিয়ে আমরা উল্লসিত হয়েছি বেশিরভাগ মানুষের সততা এবং মানবিকতা বোধ দেখে, তবে একদম অবাকও হয়নি কিছু মানুষের অসৎ আচরণ দেখে। চলুন প্রথমে কিছু সৎ মানুষের সাথে পরিচিত হই। কত 50 টাকার নোট না 500 টাকার নোট, সামনে দোকানে পাইবেন মনে হয়। এটা তো 500 টাকার নোট। 50 টাকা 500 টাকার নোট, আশেপাশে জিজ্ঞাসা করেন 500 টাকার নোট। এটা তো 50 টাকা, 500 টাকা। দেখি আপনার ভাঙতি করে দিতে পারি। আমরা এই মানুষদের জিজ্ঞাসা করেছিলাম কেন তারা এই অন্ধ লোকটাকে সাহায্য করতে এগিয়ে এলেন। আপনি হেল্পটা কেন করলেন? আসলে মনে থেকে আসছে। বলতেছে ভাই আমার নোট একটু বিশেষ করে কত টাকার নোট ছিল? 500 টাকার নোট। উনি আপনাকে কী বলছিল কত টাকার নোট? আপনি কিন্তু চাইলে এখান থেকে 450 টাকা মাইরা দিতে পারছেন। না, দায়িত্ব আছে না একটা মানুষের, বিবেক আছে না, আমার বিবেক আছে না। আসলে ভাইয়া আমি আসলে এই 500 টাকার নোটটা নিয়ে আমি কী করবো? আর ওনার হয়তো ওনার ফ্যামিলির কারো অসুস্থ, ওনার ওষুধের টাকাটা দিতে পারে, আমি এটা মেরে দিয়ে ভালোর জন্য, ভালোবেসে করতেছেন। ভালোবাসার জন্য। ঠিক আছে, তাহলে আমি কইতাম একটা হাত দিন। দেখি টাকাটা বের করেন। ওনায় কত টাকা দিচ্ছেন? 40 টাকা দিচ্ছেন। 500 টাকা রেখে 40 টাকা দিচ্ছেন, কেন করছেন? এটা ভুল। এই 500 টাকা আপনারা দিয়ে তাও 50 টাকাও দেন না, 40 টাকা দিচ্ছেন। এটাতে কী করতেন? বড়টা বইতেন? কাজ করার বুঝো। এবার কাজ কী করতেন? ডাকাতি, চুরি, মানুষের পকেট মারতেন। স্কুলে পড়েন না? স্কুল না কলেজ? কলেজে পড়েন। কেন এগুলো করেন? আর হবে? যাক। না 50 টাকা করে দেন, বের করেন। এটা 50 টাকা বস, এটা 50 টাকা, এটা 500 টাকা। আপনি 50 টাকা দিলেন, কী করা উচিত আপনার? একটা অন্ধ লোককে আপনি কিভাবে, মানে কোন সেন্সে আপনি 500 টাকার পরিবর্তে 50 টাকা দিলেন? এই 500 টাকা দিয়ে কী করবেন? বাড়ি করবেন? গাড়ি করবেন? হচ্ছে ক্যামেরা। তুমি আসলে অন্ধ না, তো আপনি ভাঙতি কয় টাকা দিচ্ছেন? আপনি কয় টাকা নিচ্ছেন? বের করেন, টাকাটা বের করেন। বের করছেন? 500 টাকার ভাঙতে দিকেন 50 টাকা নিয়ে। সরি, ভুলে গেছে? সরি ভাই, আসলে আর করবেন? একদম সোজা দৌড় দিবেন, সোজা সোজা দৌড়, পরে দৌড়, দৌড় দৌড় দৌড়। এই এক্সপেরিমেন্টের পরে একটা কথা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, এই দেশে এখনো খারাপ মানুষের তুলনায় ভালো মানুষের সংখ্যাটাই বেশি। সাথে মাথা হেট করে এটাও চিন্তা করি যে নির্লজ্জদের মতো বিবেকবোধ জলাঞ্জলি দেওয়া লোকগুলো আমাদের আশেপাশেই থাকে। এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমাদের আরেকটা এক্সপেরিয়েন্স হয়েছে, যেটা দিয়ে শেষ করতে যাচ্ছি।
রায়হান যখন অন্ধের ছদ্মবেশে হাঁটছিল, সময়টা তখন দুপুর। রাস্তায় হাজারো মানুষ, সবাই দেখছিল রায়হানকে। একজন দৃষ্টিহীন মানুষ একটু সাহায্যের জন্য অসহায়ের মতো এদিক ওদিক ঘুরছে। সে তো ভিক্ষুকও নয়, সে শুধু হাতের 500 টাকার নোটটার ভাঙতি চেয়েছিল, কিন্তু বেশিরভাগ মানুষ এড়িয়ে যাচ্ছিল। একজন অন্ধ মানুষকে সামান্য সাহায্য করার মতো সময় নেই কারো। সময় নেই নাকি ইচ্ছাটা নেই, সেটা অবশ্য প্রশ্নের অপেক্ষা রাখে। খুব অবাক হয়ে ভেবেছি, কবে থেকে এতটা ব্যস্ত আর নির্লিপ্ত হয়ে গিয়েছি আমরা, কবে থেকে।